আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ৩,৩34 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু দুই দিনের নাটকীয়তার পর জাকসুর ফল ঘোষণা। ভিপি নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী জিতু জিএস সহ সিংহভাগ পদে শিবিরের জয়। ৩৩ বছর পর ছাত্র সংসদ পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখনই সংবিধান সংস্কারের দাবিতে ভিন্ন উদ্দেশ্য দেখছে বিএনপি। নির্বাচন পেছালে বিভাজন বাড়ার শঙ্কা রাজনীতিকদের। পরিবর্তনের জন্য শুধু ভোট যথেষ্ট নয়, মত আলী রিয়াজের। আশঙ্কাজনক হারে অর্থনৈতিক অঞ্চলে কমছে বিদেশি বিনিয়োগ। উদ্যোক্তাদের আস্থাহীনতায় কারণ মত ব্যবসায়ীদের। বিগত সরকারের সমন্বয়হীন পরিকল্পনাকে দুষছে বিরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান এবং আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। বিকেলে সিনেট ভবনে ৪৮ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠা ভবনে ফলাফল ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজয়ী প্রার্থীর সমর্থকরা। ভিপি জিএস পদে জয়ীরা একে অপরকে জড়িয়ে ধরে আবেগ প্রকাশ করেন। ভিপি সহ ৩টি পদে স্বতন্ত্র, ২টি পদে বাকছাস এবং জিএস এজিএস সহ ২০ পদে শিবির জয়লাভ করে। জয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ব্যবস্থাপনার ত্রুটি থাকার পরেও নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছেন। শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার ব্যাপারে কোনো ছাড় দেবেন না বলেও জানান তিনি। আর জিএস পদে জয়ী মাজহারুল ইসলাম বলেন, শিবিরের বিপক্ষে ঘৃণার চর্চা করা হয়েছে, অথচ কাজের মাধ্যমে শিবির জয় করে নিয়েছে। শিক্ষার্থীদের ভোটকে আমানত উল্লেখ করে তার রক্ষায় কাজ করে যাবার প্রতিশ্রুতি দেন তিনি। সহসভাপতি পদে সর্বোচ্চ ৩,৩34 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু সাধারণ সম্পাদক। সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। এটিকে আমরা আমানত হিসেবে নিচ্ছি। আমরা এই আমানত রক্ষা করার জন্য বদ্ধপরিকর থাকতে চাই এবং আমরা সেই আমানতের পরিপূর্ণ বাস্তবায়নের দ্বারা পরবর্তী জাকসুর দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি বাস্তবায়িত করা। আমাদের একটি প্রথম কাজ থাকবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে লেজভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে বিভাজন আরও বাড়বে বলে সতর্ক করে বিভিন্ন দলের রাজনীতিকরা বলছেন, সংস্কার বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা প্রয়োজন। তবে এখনই সংবিধান সংস্কার দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, পরিবর্তনের জন্য শুধু নির্বাচন যথেষ্ট নয়, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি। শপথ গ্রহণ করতেছি যে শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নিয়েই রাষ্ট্র সংস্কার, সুষ্ঠু নির্বাচন আয়োজন সহ নানামুখী প্রত্যাশার চাপে অন্তর্বর্তী সরকার। কতটা পূরণ হয়েছে জন আকাঙ্ক্ষা? ঢাকা সহ ১৩ জেলায় জরিপে তার উত্তর খুঁজেছে বেসরকারি সংস্থা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট BEI। জরিপ অনুযায়ী সরকারের জন আকাঙ্ক্ষা পূরণে সন্তুষ্ট মাত্র ২.৫% মানুষ। ১৯% মানুষ সংস্কারকে প্রাধান্য দিলেও নির্বাচন চান ২৪%। আর আগামী নির্বাচনে ব্যালটে না ভোটের সুযোগ চান ৭৮% মানুষ। ফলাফল তুলে ধরে রাজধানীর গুলশানে একটি হোটেলে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক গোল টেবিল আলোচনায় যোগ দেন বিভিন্ন দলের রাজনীতিক ও ঐকমত্য কমিশনের সহসভাপতি। সংস্কার বাস্তবায়নে অনাস্থা দূর করতে আইনি বাধ্যবাধকতা প্রয়োজন মন্তব্য করে রাজনীতিকরা বলেন, নির্বাচন পিছিয়ে গেলে বিভাজন আরো বাড়বে। ২৪-এর গণঅভ্যুত্থানে কিন্তু জনগণ আমাদের যে গতানুগতিক রাজনীতি আছে সেটা প্রত্যাখ্যান করেছে এবং সেটা যে এখনো তারা খুব ভরসার জায়গা দেখতে পাচ্ছে তেমন না। একটা অশুভ নেক্সাস এখনো পর্যন্ত কাজ করছে। গত ১ বছরে এই নেক্সাস ভেঙে দেওয়া দূরের কথা, নতুন করে নানাভাবে এটা শক্তিশালী হচ্ছে। রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে জনপ্রতিনিধিত্ব অর্জন করবেন তাদের ক্ষেত্রে বাধ্যতা কিভাবে আরোপ করা যায়, আইনি বাধ্যবাধকতা,
এই আমাদের ঐকমত্যের অংশ, সেটা নির্ধারণ করার জন্য আমরা প্রস্তাব উত্থাপন করেছি। এখনই সংবিধান সংস্কারের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যারা বলছে সেটাও আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, পরিবর্তনের জন্য কেবল নির্বাচনই যথেষ্ট নয়। এই ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্বাচনের আয়োজন করলো, তারপরে আপনারা কেউ না কেউ জিতলেন, কেউ না কেউ হারলেন, কেউ অভিযোগ করলেন, কেউ করলেন না, সেটাই ট্রানজিশন। ডেমোক্রেটিক ট্রানজিশন এত সহজ? ইনস্টিটিউশনটা বিল্ড করেননি। ট্রানজিশন নির্বাচনের রিকোয়ারমেন্ট, নেসেসারি, নট সাফিসিয়েন্ট। নানা মতভেদ থাকলেও জুলাইয়ের ঐক্য সমুন্নত রাখার উপর জোর দেন বক্তারা। সংবাদকর্মীদের সুরক্ষায় নো ওয়েজবোর্ড নো গণমাধ্যম নীতির সঙ্গে একমত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। ন্যূনতম মজুরি ৩৫,০০০ টাকা করার ব্যাপারেও মত দেন শফিকুল আলম। বলেন, গণমাধ্যমের কোনো মালিককে ইউনিয়ন লিডার বানানো উচিত নয়। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাবনার সমালোচনা করেন সাংবাদিক নেতারা। নো ওয়েজবোর্ড নো মিডিয়া, আমি এটার সাথে একমত। লাইসেন্স দিবেন তাদের 10 থেকে 20 কোটি টাকা, অনলাইনের জন্য 10 কোটি টাকা, নিউজ পেপারের জন্য 15 কোটি টাকা, টিভির জন্য 20 কোটি টাকা। এইটা এই যে সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখতে হবে, যাতে তারা যখন সিক হয়ে যাবেন, যে জার্নালিস্ট তাদের বেতন পাবে না 6 মাস, ওই টাকা সাংবাদিক কল্যাণ ফান্ড ওই টাকার থেকে ওদের বেতন দিবে। গাজীপুরের বনের জমিতে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিকেলে কালিয়াকৈরের পূর্ব চান্দরা সরকারপাড়া এলাকায় পুলিশের সহায়তায় অভিযান চালায় বন বিভাগ। এ সময় বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান, বসতঘর সহ ৬৫টি স্থাপনা ভেঙে ফেলা হয়। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পরপরই জেলার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলের ভূমি জবরদখল করে অনেক অবৈধ বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করা হয়।